আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যদি কোনো গুনাহগার বান্দা, যদি কেউ চায় আমি মাওলাকে ভালোবাসতে, আমি মাওলার ভালোবাসার পাত্র হইতে, তারা যেন আগে আপনার অনুসরণ করে। কার অনুসরণ করে? আল্লাহর অনুসরণ না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি জানায় দেন, যদি কেউ আমি মালিককে ভালোবাসতে চাই, সে যেন আগে আপনার অনুকরণ করে তার জীবনটা পরিচালনা করে। যদি আপনাকে অনুসরণ করে, আপনার সুন্নাতের অনুকরণ করে যদি তার জীবনটাকে গড়তে পারে রে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জমিনের মধ্যে আমি মালিক তোমাকে এত এত বেশি পরিমাণে ভালোবাসবো। ও বান্দা, তুমি এত বেশি ভালোবাসা অন্য কারোর কাছে পাইবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ আমি নবীকে মহব্বত করতে চাই, যদি আমার উম্মতের মধ্যে কেউ যদি আমি নবীকে মহব্বত করতে চাই, সে যেন আগে আমার সুন্নাতের অনুসরণ করে। নবীজি বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, মহব্বত করলো, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীর ভালোবাসার পাত্র হয়ে যাই, জান্নাতের মধ্যে আমার ওই উম্মত আমার পাশাপাশি থাকবে। নবীজি বলতেছেন, আমার একটা উসুল হলো, যখন কেউ আমাকে মহব্বত করে, আমার মহব্বতের উম্মতে পরিণত হয়ে যায়, আমি আমার ওই উম্মতকে কখনো দূরে থাকতে দেই না। আমি আমার উম্মতকে আমার কাছাকাছি রাখবো। কিয়ামতের ময়দানে যখন কঠিন বিচারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার ছেড়ে দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সকল বাদশাকে ডাক দিবেন, সকল এলাকার চেয়ারম্যানদেরকে ডাক দিবেন, সকল জেলার এমপিদেরকে ডাক দিবেন, সকল দেশের প্রেসিডেন্টের দেশের বাদশাদেরকে ডাক দিবেন, সকল জালেম শাসকদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার ছেড়ে দিয়ে রাগান্বিত কণ্ঠে, কেমন রাগ, কেমন রাগ, কেমন রাগ! আমরা সাধারণ মানুষের রাগ তো অল্প, মানুষ আমরা, মানুষেও ছোট, আমাদের রাগটাও ছোট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেমন বড়, তার রাগটাও তেমন বড়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত কণ্ঠে বলবে, আজকের দিনের রাজত্ব কার? সমস্ত হাসরবাসী ভয়ে ভয়ে চিৎকার করতে করতে কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে কেউ কোনো উত্তর দিতে পারবে না, সবাই চুপ করে থাকবে, কেউ কোনো কথা বলবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে ভালোবাসেন, আজকের মাহফিলে আপনারা যে উপস্থিত হয়েছেন, এটা হচ্ছে তার অনেক বড় একটা নিদর্শন। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই দ্বীনের পথে রাখেন, তাকেই দ্বীনি পরিবেশে
জুড়ে থাকার তৌফিক দেন। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবার আগে আগে নিঃসন্দেহে আমরা এটা বিশ্বাস করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনের কোনো বান্দাকে ভালোবেসে ফেলে, মহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে ডাক দেয়। ডাক দিয়ে বলে, হে জিব্রাইল, আমি বিলকান্দা এলাকার অমুকের সন্তান অমুককে ভালোবাসি, জিবরিল তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? যখন জিবরিল আমিন এ কথা শুনে, জিবরিল আমিন সপ্তম আসমানে এসে সপ্তম আসমানে যে সকল ফেরেশতারা দায়িত্বরত আছেন তাদেরকে বলে যে বিলকান্দার অমুকের সন্তান অমুককে আল্লাহ তাআলা ভালোবাসে, আমি জিবরিল আমিনও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন ওই ফেরেশতারা ষষ্ঠ আসমানে চলে আসে। ষষ্ঠ আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সকল ফেরেশতারা দায়িত্বরত আছে সে সকল ফেরেশতাদেরকে তারা বলে, বিলকান্দা এলাকার অথবা বালিয়া ভিকুটিয়ার অমুকের সন্তান অমুককে আল্লাহ তাআলা ভালোবাসে, জিবরিল আমিন ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটা আসমানে ধাপে 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 ফেরেশতারা ওই বান্দার প্রতি ভালোবাসা পৌঁছাতে থাকে। যখন প্রথম আসমানে চলে আসে তখন ওই প্রথম আসমানের ফেরেশতারা জমিনে নেমে আসে এবং জমিনের সমস্ত মাখলুকাতকে বলতে থাকে যে অমুক এলাকার অমুকের সন্তান অমুককে আল্লাহ তাআলা ভালোবাসে, জিবরিল আমিন ভালোবাসে, ফেরেশতারা সবাই ভালোবাসে, তোমরাও সবাই ওই বান্দাকে ভালোবাসতে শুরু করো। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা যাকে মহাব্বত করে, যাকে ভালোবাসে, তাকে দুনিয়ার সমস্ত মাখলুক মহাব্বত করে, সমস্ত মাখলুক ভালোবাসে। ঠিক কিনা? তাহলে এই ভালোবাসাটা কিভাবে অর্জন করতে হয় এটা জানার দরকার আছে না? দরকার আছে কিনা? আসামিতে আল্লাহ ভালোবাসবে, কিছু কাজ করা লাগবে কিনা? অবশ্যই করা লাগবে। এই ভালোবাসার কিছু রোড ম্যাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। কোন কোন কাজ করলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়, কোন কাজ করলে আল্লাহর মহাব্বতের বান্দায় পরিণত হওয়া যায়। আল্লাহ বলছে কিনা? বলছে কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যদি কোনো গুনাহগার বান্দা, যদি কেউ চায় আমি মাওলাকে ভালোবাসতে, আমি মাওলার ভালোবাসার পাত্র হইতে, তারা যেন আগে আপনার অনুসরণ করে। কার অনুসরণ করে? আল্লাহর অনুসরণ না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি জানায় দেন, যদি কেউ আমি মালিককে ভালোবাসতে চাই সে যেন আগে আপনার অনুকরণ করে তার জীবনটা পরিচালনা করে। যদি আপনাকে অনুসরণ করে, আপনার সুন্নাতের অনুকরণ করে যদি তার জীবনটাকে গড়তে পারে রে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জমিনের মধ্যে আমি মালিক তোমাকে এত এত বেশি পরিমাণে ভালোবাসবো। ও বান্দা, তুমি এত বেশি ভালোবাসা অন্য কারোর কাছে পাইবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার উম্মতের মধ্যে যদি কেউ আমি নবীকে মহাব্বত করতে চাই, যদি আমার উম্মতের মধ্যে কেউ যদি আমি নবীকে মহাব্বত করতে চাই, সে যেন আগে আমার সুন্নাতের অনুসরণ করে। নবীজি বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, মহাব্বত করলো, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীর ভালোবাসার পাত্র হয়ে যাই, জান্নাতের মধ্যে আমার ওই উম্মত আমার পাশাপাশি থাকবে। নবীজি বলতেছেন, আমার একটা উসুল হলো, যখন কেউ আমাকে মহাব্বত করে, আমার মহাব্বতের উম্মতে পরিণত হয়ে যায়, আমি আমার ওই উম্মতকে কখনো দূরে থাকতে দেই না। আমি আমার উম্মতকে আমার কাছাকাছি রাখবো। কিয়ামতের ময়দানে যখন কঠিন বিচারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার ছেড়ে দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সকল বাদশাকে ডাক দিবেন, সকল এলাকার চেয়ারম্যানদেরকে ডাক দিবেন, সকল জেলার এমপিদেরকে ডাক দিবেন, সকল দেশের প্রেসিডেন্টের দেশের বাদশাদেরকে ডাক দিবেন, সকল জালেম শাসকদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার ছেড়ে দিয়ে রাগান্বিত কণ্ঠে, কেমন রাগ, কেমন রাগ, কেমন রাগ! আমরা সাধারণ মানুষের রাগ তো অল্প, মানুষ আমরা, মানুষেও ছোট, আমাদের রাগটাও ছোট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেমন বড়, তার রাগটাও তেমন বড়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত কণ্ঠে বলবে, আজকের দিনের রাজত্ব কার? সমস্ত হাসরবাসী ভয়ে ভয়ে চিৎকার করতে করতে কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে কেউ কোনো উত্তর দিতে পারবে না, সবাই চুপ করে থাকবে, কেউ কোনো কথা বলবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহ। এমন পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এরে আমার গুনাহগার বান্দাদের দল, তোরা আমার নেককার মুহাব্বতের বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুঙ্কার শোনার পর, এই আদেশ শোনার পর সমস্ত হাসরবাসী চিৎকার করে ছুটতে থাকবে, আল্লাহওয়ালারাও ছুটতে থাকবে, নবীরা পর্যন্ত ছুটতে থাকবে, সাহাবীরা পর্যন্ত ছুটতে থাকবে। কারণ তখন তো কেউ জানবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে গুনাহগার বলতেছেন, আমরা গুনাহগার নাকি আমরা নেককার, কেউ জানবে না। সবাই যখন চিৎকার করে দৌড় দিবে, এক পর্যায়ে সকলে আলোচনা করে চলে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, আদম, আপনি না দুনিয়াতে আমাদের বাবা হয়ে আসছিলেন, আজকে দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর বড় রাগান্বিত অবস্থায় আছে, আপনি একটু দয়া করে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। হযরত আদম ডাক দিয়ে বলবেন, এরে আমার সন্তানের দল, আজকের এই দিনে আমি আদমের কথা বলার কোনো যোগ্যতা নাই, আজকের এই দিনে আমি আদম আল্লাহর সামনে একটি কথাও বলতে পারবো না, আমার কোনো দাম এই ময়দানে নাই, তোমরা চলে যাও, নূহ নবীর কাছে চলে যাও, দেখো নূহ নবী কোনো উপকার করতে পারে কিনা। সমস্ত উম্মতেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, এরে গুনাহগার উম্মতের দল, আজকের এই দিনে আমারও কোনো কিছু করার নাই, আজকের এই দিনে আমি কোনো কথাই বলতে পারবো না, আমি নিজেই আমাকে নিয়ে টেনশনে আছি, না জানি আল্লাহ আমাকে ক্ষমা করেন কিনা। এই বলে নবীরা পর্যন্ত কাঁদতে থাকবে,
তখন ওই ময়দান থেকে গুনাহগার বান্দারা দৌড়িয়ে চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি না আমাদের মুসলিম জাতির পিতা ছিলেন। আজকে দেখেন না হাসরের ময়দানে আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছে, না জানি আমরা গুনাহগার নাকি নেককার। আপনি দয়া করে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত দিয়ে দিবেন। এরপর সবাই চলে যাবে নূহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকের এই দিনে আমার কোনো যোগ্যতা নাই, তোমরা শুধু আমি কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যত পয়গম্বর পাঠাইছেন, তোমরা যদি সবার কাছেও চলে যাও, সবার কাছ থেকে ফেরত আসতে হবে। কোথাও যে কোনো লাভ নাই, এক জায়গায় গিয়ে লাভ। তোমরা দৌড়িয়ে চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। তার কাছে গিয়ে দেখো, আজকের এই দিনে কারোর কোনো কথা বলার যোগ্যতা না থাকলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার যোগ্যতা আছে। কেন কেন যোগ্যতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হাবিব, আপনি দুনিয়াতে এত কষ্ট করেছেন, আমি আপনার জন্য স্পেশাল একটি পুরস্কার রাখছি। আল্লাহ বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনি চিন্তা করিয়েন না, আমি আপনার জন্য মাকামে মাহমুদ নামক বড় একটি নিয়ামত আপনার জন্য হাজির করে রাখছি। এই নিয়ামত আমি আর কাউকে দেই নাই। সমস্ত উম্মতেরা কিয়ামতের ময়দানে চিল্লাইতে চিল্লাইতে নবীর কাছে চলে যাবে, গিয়ে দেখবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ নামক জায়গায় সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে কাঁদতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তার উম্মতেরা গিয়ে বলবে, হাবিব, আজকে দেখেন না মালিক আমাদের উপর বড় রাগান্বিত হয়ে আছে, জানি না আমরা গুনাহগার নাকি নেককার, আপনি একটু আমাদের জন্য মালিকের কাছে সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো তার উম্মতের জন্য বড় পাগল। দুনিয়ার জিন্দেগিতে উম্মতের জন্য কাঁদতে 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 তিনি দুনিয়া থেকে চলে যায়। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন তার এই মুহাব্বতের উম্মতের আজকের এই হাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের এই হাল দেখার পর সিজদায় পড়ে মালিকের দরবারে কাঁদে আর বলে, মালিক, দুনিয়াতে আমি তো কিছুই চাই নাই, দুনিয়াতে আমি আমার জন্য কিছুই চাই নাই, আপনি আমাকে একটি স্পেশাল দোয়া দিয়েছিলেন মুস্তাজাবুদ দাওয়া, আমি সেটা দুনিয়াতে কোনো কিছুই চাই নাই। ও মালিক, আজকের এই বিপদের দিন আমি আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারি না গো মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের এরকম কান্না দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হাবিব, মাথা উঠান, মাথা উঠান, আপনার কোনো দুশ্চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি নাই। আমি দুনিয়াতে তো আপনাকে বলছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, আমি আপনাকে এত এত বেশি পরিমাণে নিয়ামত দিব, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমি মালিকের উপর খুশি না হয়ে যান, আমি মালিক আপনাকে ততক্ষণ নিয়ামত দিতে থাকবো। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মালিক, আজকে আমি কিছুই চাই না, আজকে শুধু আমি আমার উম্মতের জন্য নাজাত চাই, নাজাত চাই। মালিক, আজকে আমি কিছু চাই না, আজকে আমি বাছাই করে করে আমি আমার উম্মতদেরকে নিয়ে নিয়ে জান্নাতে চলে যাব। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? কারা আপনার উম্মত ছিল, আপনি কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আমার সাহাবীর দল, এত কোটি কোটি বান্দাদের মধ্যে
দুনিয়ার জমিনে আমার যে সকল বান্দারা নামাজের মধ্যে নিজের কপালটা মালিকের কুদরতি কদমে সিজদার জন্য লুটে দিয়েছিল, নিজের হাতটা দিয়ে সিজদা দিয়েছিল, নিজের হাতটা দিয়ে রুকুতে গিয়েছিল, ওযু করেছিল, আমার যে সকল উম্মতরা এই সকল আমলে অভ্যস্ত ছিল, এই জায়গাগুলোর মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর চমকাই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে এই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে এত কোটি কোটি মানুষদের থেকে বাছাই করে আমি নবীর সাথে জান্নাতে নিয়ে যাব। পড়েন না সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর শাফায়াত চাই। আমরা মনে করি মরে গেলেই নবীজির শাফায়াত পাবো, শেষ নবীর উম্মত হইছেই নবীর শাফায়াত পাবো। এত সহজ না, এত সহজ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন ইন্তেকাল করবে, মানুষ যখন মারা যাবে, যখন তাকে প্রথমে কবরে রাখা হবে, কবরে রাখার পর ফেরেশতারা চিনতে পারবে না, ফেরেশতারা চিনতে পারবে না দুনিয়াতে এই মানুষ কোন আদর্শে জীবনটাকে বাস্তবায়ন করেছে, কোন আদর্শে তার জীবনটাকে পরিচালনা করেছে, কেউ বুঝতে পারবে না। ফেরেশতারা যখন দেখবে ওই বান্দার মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি সুন্নাত দাড়ি, এই দাড়িটা যখনই দেখবে ফেরেশতারা বুঝে নেবে এটা দুনিয়ার আর কোন নবীর উম্মত না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এজন্য এই যে দাড়ি, এটা হচ্ছে এমন একটি সুন্নাত যেই সুন্নাতটি মানুষের জীবন থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত চলে যায়। এটা এমন একটি সুন্নাত। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে অনুসরণ করলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমি নবী তাকে ছাড়া জান্নাতে যাব না। নবীজির অনুকরণ করতে হবে, নবীজির পুরো জীবনটাকে বলতে হবে। নবীজি তার পারিবারিক জীবন কিভাবে চালিয়েছেন, নবীজি তার সামাজিক জীবন কিভাবে চালিয়েছে, নবীজি তার রাষ্ট্রীয় জীবন কিভাবে চালিয়েছে, এতগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এই রকম আদর্শগুলো নিয়ে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে নবীজি থেকে সবচেয়ে আদর্শবান ব্যক্তি দ্বিতীয়টা আসেনি আর আসবে না, ঠিক কিনা? আর কেউ আসবে? আসবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে এই পুরো জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নিজেদের সন্তানের মধ্যে নবীজির সুন্নাতের অনুসরণের অভ্যাস গড়ে তোলাতে হবে। নিজের শরীর মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেন দেখলেই বোঝা যায় এই ব্যক্তিরা নবীজির আশিক, এই ব্যক্তিরা কি নবীজির আশিক। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন স্বপ্নে দেখলেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, পথিমধ্যে একটি লোক দৌড়িয়ে যাচ্ছে। ওই লোকটি কাসিম নানুতুবিকে বলল, কাসিম কি ব্যাপার, এত আস্তে আস্তে হাঁটতেছো, তুমি কি জানো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হচ্ছে? সুবহানাল্লাহ। কাসিম নানুতুবি যখনই শুনল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হচ্ছে, ইসলামিক সম্মেলন হচ্ছে, কাসিম নানুতুবি এই কথা শোনার পর তিনি ধীরে ধীরে আগাইতে লাগলেন। কিছুক্ষণ পর যখন তিনি ওই মাহফিলে পৌঁছালেন, কাসিম নানুতুবিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কাসিম
কি ব্যাপার? গোটা ভারতের মধ্যে তোমার চেয়ে বড় আশিক আর কেউ নাই, গোটা ভারতের মধ্যে তোমার চেয়ে বেশি মোহাব্বত করনেওয়ালা আর কেউ নাই। কাসেম, তুমি কেন দেরি করে মাহফিলে আসছো? দেখো কাসেম, আশেপাশে কোনো জায়গা খালি নাই, সামনে প্যান্ডেলে কোনো জায়গা নাই, ডানে জায়গা নাই, বামে জায়গা নাই। কাসেম, তুমি কেন দেরি করে আসছো? কাসেম নানুতুবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাকি লোকেরা পাগলের মতো দৌড়ে দৌড়ে আপনার মাহফিলে উপস্থিত হয়েছে, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, আমি যখন সংবাদ পাইলাম আপনার মাহফিল হচ্ছে, আমি কাসেম, তখন আমার মাথায় আসছে আপনি 1400 বছর আগে বলছেন, আমার কোনো উম্মত যখন রাস্তার বাম পাশ দিয়ে, আমার কোনো উম্মত যখন রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে যায়, সে আমার একটি সুন্নাতের অনুসরণ করলো। আমি কাসেম রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। হে নবী, আপনি 1400 বছর আগে বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের মধ্যে যখন কোন আল্লাহর গোলাম, জমিনের মধ্যে যখন কোন আল্লাহর গোলাম হেঁটে যায়, তখন সে তার মাথাটাকে নিচু করে দিয়ে বিনয়ের সাথে সাথে হেঁটে হেঁটে সে সময় পার করে, হেঁটে হেঁটে জমিনে চলাফেরা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন আপনার এই হাদিসের কথা মনে পড়ল, আমি রাস্তার ডান পাশ দিয়ে আস্তে আস্তে মাথাটাকে নিচু করে দিয়ে নরম হয়ে আমি যখন হাঁটতে 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 আসলাম, আমি কাসেম এসে দেখলাম মাহফিলে আমার বসার কোনো জায়গা নাই, সব জায়গা বুক, সব জায়গা বুক। কাসেম নানুতুবির বসার কোনো জায়গা নাই, প্যান্ডেল বুক, আশেপাশে সব চেয়ারগুলো কি বুক, কোনো জায়গা নাই বসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কাসেম, আজকে তুমি আমার সম্মেলনে আসবা, আজকে কাসেম তুমি আমার মাহফিলে উপস্থিত হবা। আমি নবী আসছি জানার পরেও তুমি আমার সুন্নতটাকে এত সুন্দরভাবে অনুসরণ করে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মাথাটাকে নিচু করে দিয়ে, নিজেকে একদম বিনম্র করে দিয়ে, নিজেকে একদম নিচু করে দিয়ে তুমি আমার সুন্নাতকে অনুসরণ করতে করতে হেঁটে আসছো রে কাসেম। আজকে যদিও আমার সুন্নাত পালন করতে গিয়ে কাসেম তোমার জন্য প্যান্ডেলে কোনো জায়গা নাই, স্টেজে কোনো জায়গা নাই রে কাসেম, তুমি যে নবীর সুন্নাতকে অনুসরণ করে, যে নবীকে মহব্বত করে আজকে তুমি এই সম্মেলনে দেরিতে আসছো, তোমার প্যান্ডেলে জায়গা না থাকলেও কাসেম তুমি চিন্তা করো না, আমি নবী তোমাকে আমার মুবারক কোলে বসায়া আমি নবী তোমাকে ওয়াজ শোনাবো। নবীজির সুন্নাতকে অনুসরণ করতে রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় এবং আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়। নবীজি যখন দেখলো যে আমার এই মুহাব্বতের উম্মত, যে আমার সুন্নাতকে অনুসরণ করতে করতে সে প্যান্ডেলে জায়গা পায় নাই, মাহফিলে বসার জায়গা পায় নাই, আমি আমার এই কাসেমকে আমার কোলে বসায় আজকে ওয়াজ শোনাবো। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, যেদিন থেকে আমি এই স্বপ্ন দেখলাম, এরপর থেকে সুন্নাতের প্রতি আমল আমার আরো অধিক পরিমাণে বেড়ে গেল। কারণ কাসেম নানুতুবি যে স্বপ্ন দেখছিলেন, এই স্বপ্নটা ছিল সত্যি। এই স্বপ্নটা কি সত্যি? কারণ শয়তান কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত নিতে পারে না। ঠিক বলছি না? শয়তান কখনো নবীজির সূরতে মানুষের স্বপ্নে আসতে পারে না। যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখে, মনে করবেন সে সরাসরি নবীজিকেই দেখছে। সুবহানাল্লাহ। এজন্য নবীজির আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে কি নাই? নবীজি বলতেছেন, আমার উসুল হলো যে আমাকে মহাব্বত করে আমার সুন্নাতের অনুসরণ করে আমি নবী তাকে দূরে রাখতে পারি না, আমি নবী তাকে দূরে রাখতে পারি না। আমাকে যে মহাব্বত করে, আমার সুন্নাতকে যে মহাব্বত করে আমি নবী তাকে দূরে রাখতে
নবী আমি তার কাছে নিয়ে আমার কাছে নিয়ে আমি আমার নবীর সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব। এটা ছিল নবীর প্রতি মহব্বত। কেমন নবীর আদর্শ মানতে বলতেছিল উম্মত, এমন একজন নবী, যেই নবীর মতন আদর্শবান নবী, যেই নবীর মতো আদর্শবান মানুষ এই দুনিয়াতে আর একটাও আসে নাই, আর ভবিষ্যতেও আসবে না। কিয়ামত পর্যন্ত কেউ যদি মনে করে নবীর থেকে ভালো আদর্শ আরো অনেকে আছে, সে আর মুসলমান থাকতে পারে না। যদি কেউ মনে করে আমার ব্যক্তিগত জীবনে আমি আমার নবীর সুন্নত পালন করব না, আমার কাছে নবীর সুন্নত ভালো লাগে না, আমার কাছে বিভিন্ন নায়ক নায়িকাদের স্টাইল ভালো লাগে, আমার কাছে বিভিন্ন খেলোয়াড়দের চুলের স্টাইল ভালো লাগে, আমার কাছে বিভিন্ন সিনেমার নায়কদের ড্রেস আপ ভালো লাগে, সিনেমার নায়কদের পোশাক দেখে যদি কেউ আমার নবীর সুন্নতি পোশাককে অবমাননা করে যদি কেউ ওই পোশাককে অগ্রাধিকার দেয়, তাহলে সে কখনো আর ইমানদার থাকতে পারে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ব্যক্তিগত জীবনেও তার আদর্শ সে দিয়ে গেছে কিনা, দিয়ে গেছে কিনা। যদি কেউ মনে করে আমার রাজনৈতিক জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় আদর্শ আমার নেতা, যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে রাজনীতি করে, তার ঈমান আর থাকতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের, তার হায়াতের মধ্যে মানুষের জীবনে প্রয়োজন আছে এমন কোন বিষয় তিনি বাদ রাখে নাই যেগুলো তিনি উম্মতের মাঝে প্রকাশ করে নাই, ঠিক না? আমরা বিভিন্ন মনীষীদের জীবনী পড়েছি, বিভিন্ন মনীষীদের জীবনী। আমরা যখন বিভিন্ন মানুষের জীবনী পড়ি তখন তার জীবনের ভালো ভালো দিকগুলো সেই বইয়ের মধ্যে উপস্থাপন করা হয়, ভালো দিকগুলো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, উনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উনি যা কিছু করে গিয়েছেন সব কিছু আমাদের সামনে ওপেন, ঠিক কিনা? নবীজির ব্যক্তিগত জীবন কেমন ছিল সেটাও আমরা জানি, নবীজির পারিবারিক জীবন কেমন ছিল সেটাও নবীজি বলে গিয়েছেন, নবীজির সামাজিক জীবন কেমন ছিল সেটাও তিনি বলে গিয়েছেন, নবীজির রাষ্ট্রীয় জীবন কেমন ছিল সেটাও তিনি বলে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খানা খেতেন সেটাও হাদিসের মধ্যে আছে কি নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাথরুমে যেতেন এটাও হাদিসের মধ্যে আছে কি নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার স্ত্রীদের সঙ্গে তিনি কিভাবে মুহাব্বত করতেন এই বিষয়গুলো হাদিসের মধ্যে আছে কি নাই? কেন আছে? কেন আছে? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কেউ আমার এই আদর্শ মতো তার জীবনটাকে পরিচালনা করতে পারে, যদি কেউ আমার এই আদর্শ মতো তার ব্যক্তিগত জীবনটাকে সাজায়, যদি কেউ আমার আদর্শ মতো তার পারিবারিক জীবনটাকে সাজায়, যদি কেউ আমার আদর্শ মতো তার সামাজিক জীবনটাকে সাজায়, যদি কেউ আমার আদর্শ মতো তার রাষ্ট্রীয় জীবনটাকে সাজায়, ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসেন। আলোচনা শুরুতে বলছিলাম না, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়ার সবাই ভালোবাসে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হবে? নবীজির সুন্নাতের অনুসরণ করতে হবে। নবীজির সুন্নাতের পরিপূর্ণভাবে অনুকরণ যখন করা হবে, তখনই নবীজির প্রতি সঠিক ভালোবাসা প্রকাশ পাবে। শুধু মুখে বললেই হবে না আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর জন্য জানটা পর্যন্ত দিতে পারি কিন্তু সুন্নাত পালন করতে পারি না। এরকম লোক আছেন, বলে যে নবীজির জন্য আমরা জীবনটা দিয়ে দিতে পারি কিন্তু নামাজ পড়ে না। নবীজির জন্য জীবন দিয়ে দিতে পারি, সুন্নাতের অনুসরণ করে না। নবীর জন্য জীবন দিয়ে দিতে পারি, সুদ ছাড়তে পারে না। নবীর জন্য জীবন দিয়ে যেতে পারি, গীবত ছাড়তে পারে না। নবীর জন্য জীবন দিতে পারি, মিথ্যা বলা ছাড়তে পারে না। অথচ আমার নবীজি যে চরিত্র, এই নবীজির চরিত্রে তার শত্রুরা পর্যন্ত কালিমা রোপণ করতে পারে নাই, পারছে? পারে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মানুষ ছিলেন, গাছপালা থেকে শুরু করে জমিনের পাথরগুলো নবীজিকে সালাম দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তিনি তার চাচা আবু তালিবের সাথে একটি ব্যবসায়িক সফরের উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার কিছু দূর পর যখন তারা ক্লান্ত হয়ে একটি তাঁবু টাঙালো, এই তাঁবুর পাশে একটি গির্জা ছিল। এই গির্জাতে একটি পাদ্রী থাকতো, তার নাম হচ্ছে জার্জিস। এই পাদ্রী যখন তাওরাত কিতাব পড়তো, এই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে আগমনী বার্তা দেওয়া ছিল। তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ 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 বলা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে তাওরাত কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে আমি মুসার নাম নাই, আমি মুসার নামও এতবার নাই যতবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কে সে আপনি একটু আমাকে পরিচয় দেন, কে সে যার নাম আপনি এতবার তাওরাতের মধ্যে উল্লেখ করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এমন একজন মানুষ, তুমি মূসা যদি তার জামানায়ও যেতে, তুমি মূসা তোমার জন্ম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ জামানায় হতো, আমি তোমার উপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য করাকে লাজিম করে দিতাম। ওই পাদ্রী যখন এই কিতাব পড়ে, কিতাবের মধ্যে উল্লেখ আছে একটি বালক আসবে, বালকের বর্ণনা দেওয়া আছে এমন এমন দেখতে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী যখন দেখলো দূর থেকে একটি কাফেলা এসে এখানে তাঁবু গেড়েছে, ওই পাদ্রী যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, তখন ওই পাদ্রী চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে, আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে গিয়ে বলে, হে আবু তালেব, এই যে ছোট বাচ্চা, এই বাচ্চাটিকে পরিচয় কি? আবু তালেব বলল, এই বাচ্চাটির পরিচয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। পাদ্রী যখন দেখলো যে আমি কিতাবের মধ্যে এত সুন্দর একটি চেহারার বর্ণনা পেয়েছি, এমন সুন্দর চেহারা দুনিয়াতে দ্বিতীয় আর নাই, এই সুন্দর চেহারার বর্ণনা পেয়ে ওই পাদ্রী যখন দেখলো চেহারার সঙ্গে মিলে যায়, নাম শোনার পর যখন বুঝলো, তার আর বুঝতে বাকি থাকলো না, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী আবু তালেবকে বললেন যে আপনাদেরকে আমি একদিনের দাওয়াত খাওয়াইতে চাই, আগামীকাল আপনারা আমার দাওয়াত গ্রহণ করেন। আবু তালেব বলল, আচ্ছা ঠিক আছে, তোমার দাওয়াত গ্রহণ করলাম। পরের দিন তারা দাওয়াতে চলে গেল। যখন খাওয়া দাওয়া শুরু হবে, ওই পাদ্রী দেখলো শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে উপস্থিত নাই। তখন জিজ্ঞাসা করলো, সেই বাচ্চাটা কোথায়? আবু তালেব বলল, আমরা তো তাকে আমাদের পশুগুলো দেখতে বাইরে রেখে আসছি। পাদ্রী দৌড় মেরে চলে যায়, গিয়ে দেখে রোদের নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ওই পশুগুলোকে দেখাশোনা করতেছে। পাদ্রী খেয়াল করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, কিন্তু তার গায়ে রোদ লাগে না, শিশু মুহাম্মদ দাঁড়িয়ে আছে। পাদ্রী খেয়াল করলো আকাশের মেঘমালা থেকে এক টুকরো মেঘ এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় নিজ দায়িত্বে ছায়া দিতে থাকে। ওই পাদ্রীর আর কিছু বুঝতে বাকি থাকলো না, যে আর কোনো সন্দেহ নাই এই হবে শেষ নবী। পাদ্রী দৌড়ে চলে গেল, আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব, খবরদার খবরদার, আজকে তোমরা এর সাথে যে আচরণ করেছো দ্বিতীয়বারের সাথে আচরণ করবা না। তোমরা জানো না
যে বাচ্চাটাকে তোমরা আজকে খুবই সাধারণ মনে করতেছো, এ বাচ্চা তো সাধারণ কোনো বাচ্চা না। এই বাচ্চা এমন একটা বাচ্চা, দুনিয়াতে এমন একটা সময় আসবে এই বাচ্চার মুহাব্বতকারী কোটি কোটি মানুষ থাকবে, মুহাব্বতকারীর কোনো অভাব হবে না। এই বাচ্চার আদর্শ আল্লাহ তাআলা এমন আদর্শ বানাবেন, এই আদর্শ যারা অনুসরণ করবে, এই আদর্শকে যারা অনুকরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ওই পাদ্রী বলল যে আবু তালেব খবরদার, দ্বিতীয়বারে এই বাচ্চাকে আর তোমরা সাধারণ কোনো বাচ্চা মনে করবে না। আবু তালেব বলল কেন কেন, কি কাহিনী, কি ব্যাপার, তুমি কি এমন দেখলে এর মধ্যে? তখন ওই পাদ্রী বলল তোমরা যখন দূর থেকে আসছিলে আমি খেয়াল করতেছিলাম, তোমরা যখন দল বেঁধে সামনের দিকে আগাও আমি দেখলাম রাস্তার দুই পাশের গাছগুলো নুয়ে নুয়ে এই বাচ্চাকে সালাম দিচ্ছে। শুধু তাই নয় রে, শুধু তাই নয় রে আবু তালেব, তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলা আমি দেখলাম রাস্তার দুই ধারে পাথর, এই বড় বড় পাথরগুলো এই বাচ্চাটাকে সালাম দিতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদের কিনে রাস্তাতে হাঁটতেছে, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু তারা পিছনে আছে নবীজির। নবীজি হাঁটতেছে আর নবীজি ডান পাশ থেকে বলতেছে ওয়া আলাইকুমুস সালাম, বাম পাশ থেকে বলতেছে ওয়া আলাইকুমুস সালাম। এভাবে বারবার নবীজি সালামের উত্তর নিতেছে, কিন্তু কেউ সালাম দেয় না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা কি বুঝতে পারি নাই, ইতিপূর্বে আপনার তো এরকম অবস্থা আমরা দেখি নাই, আপনি কার সালামের জবাব নিলেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন এরে আমার সাহাবীর দল, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম দুই ধারের পাথরগুলো আমি নবীকে দেখে আমাকে সালাম দিচ্ছিল। যেই নবীকে পাথর সালাম দেয়, যেই নবীকে পাথর ভালোবাসে, যেই নবীকে গাছপালা ভালোবাসে, ওই নবীকে এখনো আমরাই ভালোবাসতে পারি নাই। বুখারী শরীফে একটি ঘটনা উল্লেখ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি খেজুর গাছের উপর দাঁড়িয়ে খুতবা দিতেন, কিছুদিন পর যখন সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন খেজুর গাছের উপর বসে খুতবা দেন আমরা দূরে আপনাকে ঠিকমতো দেখতে পাই না, আমরা দূর থেকে আপনাকে ঠিকমতো দেখতে পাই না, আপনার কথাও আমরা ঠিকমতো বুঝতে পারি না। আমরা সকলে সিদ্ধান্ত নিলাম আমরা মসজিদের জন্য একটি মিম্বার তৈরি করব। মিম্বার চেনেন না আপনারা? খতিব সাহেব যে এখানে বসে আলোচনা করে জুমার দিন, এটাকে বলা হয় কি? মিম্বার। সাহাবীরা মিম্বার তৈরি করে মসজিদে স্থাপন করলো। যখন মিম্বারে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেয়, কিছুক্ষণ পর সকলের কানের মধ্যে কেমন যেন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো তো কে কান্না করে। সাহাবীরা বের হয়ে গেল, বাইরে গিয়ে দেখলো কাউরে খুঁজে পাওয়া যায় না, কোথাও কোনো বাচ্চা নাই যে কান্নাকাটি করবে। এমন সময় সাহাবীরা খেয়াল করলো যে খেজুর গাছটার উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছটা ছোট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্না করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। যখন তিনি দেখলেন খেজুর গাছ কান্না করতেছে, তখন তিনি খেজুর গাছটি যখন ধরলেন এবং বললেন হে খেজুর গাছ, কি কারণে তুমি কান্না করো? তখন খেজুর গাছ জবাব বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি মসজিদের মিম্বারে দায়িত্ব পালন করেছিলাম, যখন আপনি আমার উপরে বসে খুতবা দিতেন, আপনি নবীর স্পর্শ যখন আমার সঙ্গে লাগতো, আপনি নবী যখন খুতবা দিতেন, আপনার এই খুতবা শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত।
আপনি এখন নতুন মিম্বার নিয়ে আমাকে দূরে সরিয়ে দিলেন, এখন আমি আপনার কাছাকাছি থাকতে পারি না, এই ব্যথায় আমি কান্না করতেছি। মরা খেজুর গাছ কাঁদে। কি খেজুর গাছ? গাল গল্প মনে হচ্ছে না, কিন্তু এটা হাদিসে আছে, এটা সত্যি ঘটনা। এটা কি সত্যি ঘটনা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, খেজুর গাছ জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ বাড়িতে যা বললেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে খেজুর গাছ, তুই চিন্তা করিস না, তোর কোনো পেরেশানি নাই। আমি নবী যখন জান্নাতে যাব, জান্নাতের মধ্যে তুই খেজুর গাছ, জান্নাতের মধ্যে তোর জন্য আমি জায়গা করে দিব। শুধু তাই নয় রে খেজুর গাছ, তোর কাছে খেজুর ফলাবে, 12 মাস খেজুর হবে, আমি নবী নিজে তোর কাছ থেকে খেজুর খাবো। সুবহানাল্লাহ বলবেন না? এমন নবীর আদর্শ পালন করার দরকার আছে কি নাই? এজন্য এই নবীর আদর্শ পালন করলে ভালোবাসবে স্বয়ং আল্লাহ। এজন্য নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে অনুসরণ করে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমি নবীকে ভালোবাসে আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। এজন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মোহাব্বতের পাত্র হতে চাইলে, মোহাব্বতের বান্দা হতে চাইলে নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দান করুক। সকলে বলি আমিন।